নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 205তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন অবস্থান করছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 9 মার্চ 1884 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর ঘরটিতে বসে ধর্ম প্রসঙ্গ করছিলেন অনুপম স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। তিনি কথা বলছিলেন, আমরা গতকাল যতটা অবধি শুনেছিলাম, সংসারী মানুষের ঈশ্বর সাধনার সুবিধে অসুবিধেগুলোর প্রসঙ্গে খুব ঘরোয়া আন্তরিক ভঙ্গিতে যথারীতি। ওই যেখানটিতে আমরা থেমেছিলাম তার পরের অংশে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারীদের ঈশ্বরানুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না। তা বললেন যে সংসারীদের ঈশ্বরানুরাগের প্রসঙ্গে বলছেন ক্ষণিক। এইখানে শ্রীরামকৃষ্ণ যখন সংসারীদের কথা বলছেন তখন তিনি খুব বিষয়াসক্ত সংসারী মানুষের কথা বলেছেন। এমনিতে তিনি সংসারী ব্যক্তিদের কত রকম ভাবে আশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন এবং একেবারে নিশ্চিত রূপে বলেছেন যে সংসারেও ঈশ্বর লাভ হয়। সেই জন্যে এই 9 মার্চ 1884 প্রসঙ্গ যখন আমরা শুনছি, আগের দিনেও শুনেছি, তিনি যখন এইভাবে সংসারী বলেন তার মানে হচ্ছে যিনি অত্যধিক বিষয়াসক্ত ব্যক্তি, সংসারে তো আছেন কিন্তু তার মধ্যে ওই রকম সেই তাঁদের কথাই বলছেন। তা বললেন সংসারীদের ঈশ্বরানুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠলো, তারপরেই শুকিয়ে গেল। তাহলে যখন ছ্যাঁক করে উঠলো তখন মনে হলো যে এর অনেক কিছু বলার আছে, এ অনেক কিছু করবে, তারপরেই শুকিয়ে গেল। তেমনি সংসারীর ঈশ্বরানুরাগ। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না। সে অনুরাগ সে ব্যাকুলতা মানে ঈশ্বর লাভের জন্য যেটি দরকার। তো যখন বলছেন সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তা ভোগের দিকে মন তো সকলেরই রয়েছে। আবারও আমরা ভাবছি যে অত্যধিক বিষয়াসক্ত মানুষের কথাই এখানে হচ্ছে। তাহলে অন্যদের কি ভোগের দিকে মন নেই? তাদের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ ভোগের দিকে মনের প্রসঙ্গ বেশি না তুলে যেটি করেছেন সেটি হচ্ছে যে মন কিভাবে ঈশ্বরের দিকে যেতে পারে সেইটার কথাই বারবার বলেছেন। তাহলে সেই সদর্থক ভঙ্গিতে যিনি বলেছেন উনি কি তাহলে এখানে নেতিবাচক ভঙ্গিতে বলছেন? তা নয়, কিন্তু সংসারী মানুষ, বিষয়াসক্ত মানুষের অসুবিধের জায়গাটা যে বিপুল প্রতিকূলতার মধ্যে দিয়ে তাদেরকে এগোতে হয় সেটা বলছেন। প্রতিকূলতাটি কোনখানে? ওই বললেন যে সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না। এটা বলতে বলতে কিরকম মজা করে বলছেন যে ভোগের দিকে মন রয়েছে, আবার অনুরাগ ব্যাকুলতা ঈশ্বর তত্ত্ব এইসব বলছে, কিন্তু এগুলো বলছে বটে, মনটা অন্যদিকে রয়েছে। এই মন অন্যদিকে থাকার প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কি মজা করে বলছেন। মজা মানে আমরা অনেক সময় ভাবি যে এরা হালকা কিছু, এখানে তা নয়, এখানে গভীর আনন্দের জায়গা রয়েছে, আর সেই সঙ্গে একটি হাস্যরস রয়েছে যেটি প্রসঙ্গের সঙ্গে অদ্ভুতভাবে সম্পৃক্ত হয়ে থাকছে। বলছেন একাদশী 3 প্রকার। একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ, তেমনি ফকির পূর্ণত্যাগী।
ফকির বলতে ওই রকম মানুষ আর কি, ত্যাগী মানুষ, সম্পূর্ণরূপে ত্যাগে প্রতিষ্ঠিত মানুষ, তার কথাই বলছেন। তেমনি ফকির পূর্ণ ত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। তো একাদশী 3 প্রকারের কথা বললেন। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তো এই যে নির্জলা একাদশী, তার মানে খুব কঠোর ব্রত পালন করছে সে, ওই রকমই তার মনের মধ্যে সংকল্প যে জল পর্যন্ত খাবো না, সেই রকম যে করছে। তেমনি ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। এই যে সব ভোগ ত্যাগ, এটির কথা আমাদের শাস্ত্রে নানান রকম ভাবে আছে, যে জগৎ থেকে তিনি কিছুই নেন না। ভোগ মানে শুধু যে সম্ভোগ বলতে আমরা যা বুঝি সাধারণত তাই যে তা নয়, দুর্ভোগজনিত যে কষ্ট, যে কল্পিত আশঙ্কা অনেক সময়, সেগুলো কোনোটাই তিনি গ্রহণ করেন না। তাহলে দুর্ভোগের কষ্ট গ্রহণ করেন না মানে সংসারী মানুষ, বিষয়ের মধ্যে খুব বেশি লিপ্ত মানুষ, শোক তাপে যেরকম ভাবে অধৈর্য হয়ে যান, ত্যাগী মানুষ সেভাবে হন না। কারণ তার প্রতিষ্ঠা অন্য জায়গায়, তার মনটি অন্যত্র অবস্থিত থাকে, তার মনটি অন্যত্র সুপ্রতিষ্ঠিত থাকে, এবং সেই জন্যই কি হয়, সেই মানুষ আর ভোগের মধ্যে থাকেন না। সেই মানুষ পূর্ণভাবে মন থেকে ত্যাগ করেন। যে তিনি এই শ্রীরামকৃষ্ণ বললেন যে ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। তাহলে তিনি সুখ দুঃখে বিগত স্পৃহ বলা হয়। তাহলে সুখ দুঃখে বিগত, তার কোনো স্পৃহা নেই। কেন? তার কারণ তার স্পৃহা বলি, তার মনোযোগ বলি, তার যুক্ত থাকা বলি, সবই ঈশ্বরের সঙ্গে বা সেই পরম তত্ত্বের সঙ্গে। সেই জন্যে কে কি বলল তাতে কিছু যায় আসে না। কেউ প্রশংসা, কেউ নিন্দা, যে যা করুক সেগুলি তার কাছে গৌণ বা অবান্তর। তিনি কিছু গ্রহণই করেন না। যেমন নির্জলা একাদশীতে জল পর্যন্ত খায় না। তাহলে জল পর্যন্ত খায় না মানে যে জল খেতে তো একটা ইচ্ছে লাগবে, গলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু দেখো কি কঠোর যে নির্জলা একাদশী করছে। তাহলে এই কঠোরতা কি তার উপরে আরোপিত শাস্তি? তা নয়। যিনি কিনা, সে পুরুষ নারী যিনিই করুন না কেন, যিনি মনের আনন্দে নির্জলা একাদশী করছেন, যে একাদশী করতে হলে এরম ভাবেই, সেই তার যে মনোযোগ, তার যে তথাকথিত কঠোরতার আনন্দ, সেইটাকে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে জল পর্যন্ত খাচ্ছে না। তেমনি এখানেও জলের মতনই কিছুটা, যে কে কি প্রশংসা করেছে, আচ্ছা সেইগুলো নিয়ে একটু মনের মধ্যে হলো। আবার কে কি অন্যরকম বলেছে, সমালোচনা করেছে, কত বড় একেবারে নিজে জানে পণ্ডিত, সেই জন্য এরকম সব সমালোচনা করছে। তা ওইগুলো জলের মতো, জীবনের মতো, যে ওগুলো ছাড়া কি করে চলবে। যে প্রশংসা এবং সমালোচনা এই সব নিয়েই তো ভেতরে গজর 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 চলতে থাকে। প্রশংসায় বেশ আনন্দ হয়, আর সমালোচনায় মনে হয় এক্ষুনি উঠে গিয়ে শিক্ষা দিয়ে আসি। এইগুলো জল খাওয়ার মতো, জীবনের মতো। কিন্তু নির্জলা একাদশী যেরকম, সেরকম ফকির যিনি, তিনি ফকির পূর্ণত্যাগী, তিনি ওই কিচ্ছু নেন না। বললেন একেবারে সব ভোগ ত্যাগ। তার মানে মনের মধ্যে ওগুলোকে কোনোটাই স্থান দেন না। স্তুতি নিন্দায় তিনি বিগত স্পৃহ। দ্বিতীয়, ওই একাদশী করার রকম ফের বলছেন। দ্বিতীয়, দুধ সন্দেশ খায়। ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে, দুধ সন্দেশ, আচ্ছা ঠিক আছে, একাদশীর মধ্যে এইটুকুনি চলতে পারে আর কি, এইটুকুনি এক্সাম্পটেড, দুধ সন্দেশ চলতে পারে। যেমন লকডাউনের মধ্যে বলে না যে চিকিৎসা পরিষেবা চলবে, এটা ওটা চলবে, তেমনি একাদশীর মধ্যে দুধ পরিষেবা এসব চলবে আর কি। তা বলছেন দুধ সন্দেশ খায়। আহাতে একটা লোক দুধ সন্দেশ খেয়েছে, তাতে কি? কিন্তু না, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে মনোযোগ, যে তুমি যখন করছো এই একাদশী, তাহলে আবার দুধ সন্দেশ সেই জায়গাটাতে ধরছেন। এবং তৃতীয় যেটা, সে সাংঘাতিক, বলছেন তৃতীয়, লুচি ছক্কা খেয়ে একাদশী। তাহলে একাদশীর কি রইল কি জানি। তো লুচি ছক্কা মানে সাধারণ দিনে যা, তার থেকেও আবার সুপার সুপার একবার লুচি ছক্কা, আরে বাবা, ভাবলেই জিভে জল। সেইটা একাদশীর দিন নাকি ওইটা চলছে, বা ওইটা যেদিন খাচ্ছে সেদিনই নাকি ঘোষিত একাদশী, ক্যালেন্ডারে তো আছে বটেই। তো বলছেন লুচি ছক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে,
হলো দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে। তাহলে ওর মধ্যে আবার এইসব ব্যবস্থা আছে যে দুধে দুটো রুটি দেওয়া আছে, ভিজছে পরে খাবে। এইসব নিয়েটিয়ে আর কি গুছিয়ে একাদশী হচ্ছে, শ্রীরামকৃষ্ণ সেইটি বলছেন। অন্য এক জায়গায় বলেছেন কৃষ্ণ কিশোরের একাদশী। তো এইটি বললেন, এবং সেখানে কিরকম ভাবে আনছেন যে লুচি চক্কা খেয়ে একাদশী, সেটা নিয়ে বেশ রসি রসি বলছেন। লুচি চক্কা খেয়ে একাদশী পেট ভরে খাচ্ছে, অর্থাৎ ওর মধ্যে একটু বেশ আছে, অংশগ্রহণটি ভালো মতোই আছে, যে একেবারে না খেলে খুব কষ্ট হবে শরীরে সেরকম নয়, বেশ ভালো কোয়ান্টিটি দেখো। আর হচ্ছে যে হলো দুখানা রুটি দুধে ভিজছে, তার মানে ওইটার দিকে প্ল্যান করা আছে, যে আগে আগে দিয়ে বেশ ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে হলো দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে। এইরকম হচ্ছে অবস্থা। আর একটু আগে বলেছেন সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ সে ব্যাকুলতা হয় না। কিরম ভাবে মেলানো আছে যে অনুরাগ ব্যাকুলতা তো, কিন্তু ভোগের দিকে মন রয়েছে হলো দুখানা রুটি দুধে ভিজছে পরে খাবে, তার মানে ওইটার দিকে মন রয়েছে যে হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার খেয়ে তবে না আরাম, তবে না মজা। তো ওই রকম সেরকম সংসারী লোকের কি হচ্ছে, ভোগের দিকে মন রয়েছে, সেজন্য একাদশী ওইরকমই, তার ঈশ্বর অনুরাগ ওই রকমই, যেন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠলো তারপরই শুকিয়ে গেল। এইসব কথা বলছেন। বলছেন লোকে সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল, কাজেই জপ তপও করে, ভিতরে ভিতরে দালালিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না, এই বলে মাছ খাবো না, আবার খায়। খুব তীব্র ভাবে একটি প্রসঙ্গে আসছেন, যে প্রসঙ্গ সম্পর্কে সত্যি সত্যি আপোষহীন কথাই তো থাকার কথা। যেখানে আপোষ সেখানেই দুঃখ এবং পরাজয়। সেই আপোষহীন ব্রত পালনের নিশ্চিত উচ্চারণের মধ্যে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন লোকে সাধন ভজন করে কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভজন ঠিক হয় না। ওই ভোগের দিকে মন রয়েছে বলে সাধন ভজনটা হচ্ছে না। আসলে ওই দিকটাতেই আগ্রহ রয়েছে, ওই দিকেই যা কিছু ইন্টারেস্ট রয়েছে। হাজরা মশাইয়ের কথা বললেন যে অনেক জপ তপ করতেন, কিন্তু বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল, কাজেই জপ তপও করে, ভিতরে ভিতরে দালালিও করে। এবার ওই যে বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এইটি থাকাটাই যে অপরাধ শ্রীরামকৃষ্ণ তা বলছেন না, কিন্তু দেখো ওর মনটা ওই দিকে পড়ে রয়েছে। যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখছেন তিনি বলতেন যে শ্রীরামকৃষ্ণ কথিত এটি। তো সেই মাস্টার মশাই শ্রীমন, তাঁরও তো সংসার ছিল, তার সামনেই এইসব কথা হচ্ছে। এটি 9ই মার্চ 1884 প্রসঙ্গ আমরা শুনছি, কিন্তু হাজরা মশাইয়ের ব্যাপারটা অন্য রকম, যে মনটা ওই দিকেতে রয়ে গেছে। আমরা আগে দেখেছি যে ডিসেম্বর মাসে 14ই ডিসেম্বর শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার মশাই উপস্থিত হয়েছিলেন এবং 3 সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণেশ্বরে অবস্থান করেছিলেন। সুতরাং এর মন তো ঠাকুরেরই পাদপদ্মে। কিন্তু ওই জন্যই আমরা বলছিলাম আজকের অনুষ্ঠানের সূচনায় যে যারা অত্যধিক সংসারের মধ্যে বিষয়াসক্ত তাদের কথা হচ্ছে, এবং সেইখানেই তিনি বলছেন হাজরা মশাইয়ের প্রসঙ্গে যে বাড়িতে স্ত্রী ছেলেপুলে জমি এসব ছিল, কাজেই জপ তপও করে, ভিতরে ভিতরে দালালিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না। তো তাহলে ওই রকম আর কি, তার ওই সত্য নিষ্ঠা থাকছে না। তার কারণ হচ্ছে যে সাধন ভজনেও নিষ্ঠা নেই, মনটা ওইভাবে গড়ে ওঠেনি। বলে শ্রীরামকৃষ্ণ কিরকম একটা উদাহরণ দিলেন, এই বলে মাছ খাবো না, আবার খায়। তার মানে মাছ খাওয়ার বিরুদ্ধে তার আপত্তি এখানে প্রকাশিত হচ্ছে না, কিন্তু দেখো কোনো কথা ঠিক নেই। মাছ খাবে না বললো, যে বলেছে তার দিক থেকে তো এটা একটা বড় রকমের ঘোষণা যে বাঙালি মাছ খেতে অভ্যস্ত সাধারণত। তা সে বলেছে যে কোনো কারণেই হোক, ধর্মের কারণেই ধরে নেওয়া যাচ্ছে যে মাছ খাবে না। ও মা বাবা দেখো পরশু দিনকেই, মানে যেদিন বললো তার পরের দিনই দেখা গেল কাঁটা মাটা বেঁচে মাছ খেতে আরম্ভ করেছে। এইরকম অসঙ্গতির জায়গা শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন। হাজরা মশাইয়ের প্রসঙ্গটা উল্লেখ করেছেন, কিন্তু তারপরে এই অসঙ্গতির কথা তুলে ধরছেন।
তো সেইটি কিন্তু বলার মধ্যে কিরকম একটা সূক্ষ্ম ভঙ্গি রয়েছে, কিরকম একটা সূক্ষ্ম ভঙ্গি রয়েছে, যেখানে তিনি এটা একটা হিউমারের সঙ্গে পুরোটাকে পরিবেশন করছেন, যে খুব চোখা চোখা কথা বলে দেওয়া যে লোকজন একবারে মাথা নিচু করে রইল সেই রকম নয়, পুরোটাকে উন্মোচন করছেন, অসঙ্গতিগুলোকে দেখাচ্ছেন, কিন্তু তার মধ্যে একটা অন্তর্লীন হিউমার কিরকম ভাবে প্রসঙ্গটাকে জাগিয়ে রেখেছে, ডুবিয়ে দিচ্ছে না। আবার বলছেন, টাকার জন্য লোকে কি না করতে পারি, ব্রাহ্মণকে সাধুকে মোট বহাতে পারে। তাই বললেন যে টাকার জন্য ওই স্তর পর্যন্ত নেমে যেতে পারে। এবার নিজের কথাই বলছেন যে যারা ওই শুধু টাকা টাকা করে, অর্থাৎ ওই দিকেই মন পড়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে মন কিরকম ভাবে সংসারে থাকবে, যেমন নৌকা জলে থাকতে পারে কিন্তু নৌকার মধ্যে যেন জল না থাকে, তেমনি সংসারে থাকতে গেলে তো টাকার লেনদেন হবেই, কিন্তু ওই টাকার মধ্যে সে যেন নিমজ্জিত হয়ে না যায়। টাকাটাকে ব্যবহার করছে কিন্তু ওইটার মধ্যে নিমজ্জিত হয়ে ডুবে না যায়, সেইটি শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন। কিন্তু যারা কিনা, উনি এখনই বলছেন, এই প্রসঙ্গ আরো বলবেন, যে যারা কিনা ওটার মধ্যে ডুবে রয়েছে, নিমজ্জিত রয়েছে এবং তাদের কোনো তার জন্য আক্ষেপ নেই, সেই সমস্ত মানুষের প্রসঙ্গে তিনি রয়েছেন। বলছেন, সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না, অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুঁতুম না। তো এইটি বললেন যে তার ওই অবস্থা। অতীতের কথা কেন বলছেন, নিজেই উনি বলতেন যে তখন খুব এগুলোর আঁট ছিল, মানে তখন সেই সমস্ত ধরনের মানুষ, তাদের সঙ্গ, তাদের সংস্পর্শ তিনি নিতে পারতেন না। পরবর্তীকালে অনেকটা অ্যাকোমোডেট করে নিয়েছেন, সেটি শ্রীরামকৃষ্ণ অনেকবার বলেছেন। এখানে বললেন, সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। এইসব লোককে তিনি দিতে পারছেন না, যে যদিও সন্দেশ পচে যাচ্ছে, তার মানে কি, যে যারা ওই সংসারের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে খুব অসুবিধে। শ্রীরামকৃষ্ণের একেবারে শুদ্ধ ভাগবতী তনু সেটি নিতে পারছে না, সেটা আগে হতো, তার মানে এখন অবস্থা অনেকটা বদলেছে, কিন্তু একটা সময় ওই রকম একেবারে জ্বলন্ত বৈরাগ্য, জ্বলন্ত সংসার বিমুখীনতা এইগুলি ছিল। তাহলে এখন কি তিনি সংসারের দিকে মন দিয়েছেন তা নয়, ওই অ্যাকোমোডেট করে নিচ্ছেন আর কি। তিনি যেরকম ভাবে বলছেন যে আচ্ছা ওই সব নিয়েও এসেছে, আচ্ছা কি করা যাবে, কিন্তু একটা সময় ওইটাতে একেবারে কিছু নিতে পারতেন না। নিতে পারতেন না মানে আমরা বলি মনের দিক থেকে, ওনার ক্ষেত্রে শারীরিক ভাবেও বললেন, সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না, অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুঁতুম না। তার মানে স্পর্শ, তাদের যেটা দিয়ে জল খেয়েছে সেই ঘটি উনি স্পর্শ করতে পারছেন না, যে মানুষ ওই রকম বিষয়াসক্ত। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ভাবি যে এই বিষয়াসক্ত মানুষের সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই যে মনোভাব, এটা কি চমৎকার। এই মনোভাবের দুটো দিক আছে। দুটো দিক কিরকম আছে, যে একটা হচ্ছে যে ওনার সত্তাতেই ওটা নিচ্ছে না, সত্তা থেকে ওটা ছিটকে বেরিয়ে যাচ্ছে, ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, রিপেল হয়ে যাচ্ছে। সেটা যেমন, তেমনি আবার তার ভেতরে একটা কষ্ট ছিল, যে এই লোকগুলোর ভেতরে উনি বলতেন অঙ্কট বঙ্কট, তার মানে ইংলিশে বলতে গেলে লেন্স অ্যান্ড বাইলেন্স, আর তাদের কাছে উনি পৌঁছতে পারছেন না, সেইটার একটা কষ্ট ছিল। ভগবতী দাসীর কথা আমরা শুনেছি। ভগবতী দাসী শ্রীরামকৃষ্ণকে প্রণাম করতে এসছেন এবং পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। ঠাকুরের পা যেন সে এবারে বিছে কামড়ে দিয়েছে, সেই রকম অবস্থা। আর সেই অবস্থাতে এত কষ্ট তার। আর ভগবতী দেখছেন তো যে ঠাকুর এবারে লাফিয়ে উঠেছেন, ওই যেই পদস্পর্শ করেছেন, তখন ঠাকুর গিয়ে তাড়াতাড়ি গঙ্গা জল দিয়ে ধুলেন, আর ভগবতী জীবন মৃতা হইয়া বসিয়া আছেন, মাস্টারমশাই লিখছেন। তারপর ঠাকুর বলছেন, কি সুন্দর করে যে ওরে তোরা ওরম দূর থেকে প্রণাম করবি তাহলেই হবে। এইগুলো বলছেন কেন? ভগবতীর চরিত্র আগে ভালো ছিল না, মাস্টারমশাই জানিয়েছেন, তো ঠাকুর তার স্পর্শ নিতে পারেননি, তাহলে এটা তো তার শুদ্ধ সাত্ত্বিকতারই প্রকাশ। তাহলে আবার তাকে ওই রকম ভাবে যেন তাকে অ্যাসুয়েজ করছেন তার ভাবটাকে, যে মনে অত কষ্ট পেয়েছে, আমরা বলি মুখ কালো করে বসে আছে একেবারে। ঠাকুর বলছেন, তাই বলছেন কেন, যে ওরকম ভাবে করলেই হবে দূর থেকে, আচ্ছা নে একটা গান শোন বলে তাকে আবার গান শোনাচ্ছেন, যে আই এম উইথ ইউ, কিন্তু এই স্পর্শটা নিতে পারছি না। তার মানেই হচ্ছে যে ভেতরে একটা সংগ্রাম রয়েছে,
ভেতরে একটা সংগ্রাম রয়েছে যে যে জায়গাটা তিনি করতে পারছেন না কিন্তু করতে চাইছেন, এখনকার দিনের ভাষায় বলতে গেলে রিচ আউট করতে চাইছেন, কিন্তু তার সত্তা এমনই যে সেটা পারছেন না। কে পারবে? তার কারো যদি আরো বেশি ক্ষমতা থাকে সে পারবে, এবং সেই ক্ষমতা যার আছে তাকেই তিনি 5 বছর বয়সে বিয়ে করে এনেছিলেন। তিনি শারদামণি দেবী। বলেছিলেন যে কুটো বাঁধা হয়ে রাখা আছে, ওইটি ওই কারণে রাখা আছে যে ওই কাশীপুরে বললেন নিজের শরীর দেখিয়ে ঠাকুর যে এ আর এমন কি করেছে, তোমাকে এর ঢের বেশি করতে হবে। তো এই যে মানুষগুলোর কাছে তিনি পৌঁছতে পারেননি দুটো কারণে। একটা হচ্ছে যে সত্যি সত্যি তাদের সঙ্গে দেখা হয়নি, সে গাড়ি করে সেই সব জায়গায় যাওয়া হয়নি। আরেকটা হচ্ছে আরো গভীর, আরো প্রয়োজনীয় অর্থ, যে যেই সব জায়গাতে তিনি ওই মানুষের ভেতর এত আঁকবাঁক যে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারছেন না, সেই সব জায়গাতেও ইনি, সেই জন্য তো মা ওইরকম ইয়ে করে উঠলেন, চমকে উঠলেন যে আমি মেয়ে মানুষ। ঠাকুর বলেন যে না, তোমাকে আরো বেশি করতে হবে। তা সেই সব জায়গায় এনাকে তিনি সেই ভার সমর্পণ করে দিয়ে যাচ্ছেন। আসলে ওই নারী পুরুষ বাইরের দিক থেকে আসলে শ্রীরামকৃষ্ণের সম্প্রসারিত সত্তা শ্রী শ্রী মা। তো শ্রীরামকৃষ্ণ সেইটির ভার দিয়ে যাচ্ছেন, এবং শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই স্পর্শ টর্শ করতে পারা সেখানে প্রচন্ড অসুবিধে আছে, কিন্তু তিনি করেছেন। তাকে প্রণাম করে গেছে, পা কি যে হয়েছে কি জানি, সেই ব্যক্তি যখন প্রণাম করে চলে গেছেন তখন মা বলছেন যে তাড়াতাড়ি নিয়ে এসো, গঙ্গা জল নিয়ে এসো, পা ধুইয়ে দাও। জ্বলছে পা তার ওই স্পর্শে, কিন্তু সহনশীলা মা, মা সীতা, তিনি সমস্ত সহ্য করেছেন, সমস্ত হাসি মুখে তিনি শোষণ করেছেন মানুষের দুঃখ, কিন্তু তার ফলে তার যে কষ্টটা হয়েছে সেটা কিছুতেই বুঝতে দিচ্ছেন না। কে বুঝতে দিচ্ছেন না? সেই তিনি যার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে ওই নিজে যে জায়গাটা পর্যন্ত করতে পারলেন না সেইটা মা শারদার জন্য দিয়ে গেলেন, এবং তিনি ওই যে লোকেদের ওইটা কোনো রকমে গ্রহণ করলেন, এবং কেউ চলে যাওয়ার পরেই বলছেন যে গঙ্গার জল দিয়ে পা ধুয়ে দাও, সেইটা শুধু নয়, তিনি বলছেন তো যে আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে। এই ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নেওয়া মানে যে সেটা শরীরের ওপর দিয়ে কি যায় সেইটা মায়ের কাছাকাছি যে সমস্ত ভক্ত স্ত্রীলোকরা থেকেছেন তারাই বুঝতে পেরেছেন, আর শারদানন্দজির মতো কয়েকজন শ্রীরামকৃষ্ণের ভক্ত সন্তান সেটি জানতেন যে শরীরের ওপর দিয়ে কি জিনিস যাচ্ছে মা যখন এইসব গ্রহণ করছেন। তো ওই শ্রীরামকৃষ্ণ যেই জায়গাটা পর্যন্ত পারেননি, ওই সামঞ্জস্য করতে পারছেন না যে ওদের কাছেও যেতে মন চাইছে কিন্তু শরীর দিচ্ছে না, শরীর বিদ্রোহ করছে, সেই জায়গাটিতেও বিশেষভাবে মা শারদাকে তিনি রেখে যাচ্ছেন, বা ভাবতে গেলে মা শারদার মধ্যে দিয়ে তিনি সেই কাজ করছেন। দ্যাট স্প্লেন্ডিড ডিভাইন জব অফ রিচিং আউট টু দোজ পিপল, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। আর এখানে ওই প্রসঙ্গটা বলছেন যে ওগুলো করতে পারি না। তাহলে এখানে যখন আমরা ভাবছি তখন আবার এই 9 মার্চ 1884 প্রসঙ্গে যখন ভাবছি তখন অন্য দিক থেকে নিচ্ছি। আগেকার সমস্ত প্রসঙ্গগুলোকে আমরা স্মরণ করে এবার অন্য দিক থেকে নিচ্ছি যে আহা, ঠাকুরকে আর মাকে এই যে কষ্টটা করতে হয়েছে। ঠাকুর বলছেন যে অন্যে টয়লেট করে এলেও তার ঘটির জল নিতে পারতাম, আর এদের এইসব লোকের ঘটি ছুঁতুম না। তাহলে বলছেন যে মানে কেউ টয়লেট করে এসছে তারপরেও ঘটি, জল খাওয়ার ঘটি, সে টয়লেট করে এসছে তারপরে সে জল খাওয়ার ঘটিটা হাতে করে বাড়ি দিয়েছে, নিয়ে নেবো, লোক ভালো। আর এরা এমনি দিচ্ছে, নিতে পারছি না। তাহলে নিতে পারছেন না মানে কি তার কষ্ট হচ্ছে? কত সময় তো হয়েছে হাত কনকন ঝনঝন করেছে অশুদ্ধ লোকের স্পর্শে। তাহলে এই প্রসঙ্গটাকে নেবো কি নেবো না? কারণ ওই যে আমরা ভাবছিলাম যে মায়ের মাধ্যমে তিনি ওটা করলেন, তাহলে দুটোই সত্য। এই কষ্ট হওয়াটাও সত্য, আবার নিজে যতটা করেছেন বাকিটা সহধর্মিনীকে দিয়ে লোকের কাছে রিচ আউট করেছেন, দুটিই সত্য। থেকে যাচ্ছে যে প্রসঙ্গটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপে এর মধ্যে থেকে, সেটি হচ্ছে যে মানুষ যেন তাদেরকে কষ্ট না দেয়। ঠাকুর দৃশ্যত কষ্ট পেয়েছেন, মা চেপে গেছেন, বলেছেন হ্যাঁ ধুলো কাদা মেখে যদি আসে ছেলে, কিন্তু তাহলে ছেলে কি আরো বেশি করে ধুলো কাদা মাখবে? তা তো নয়। সে কেন ধুলো কাদা মাখবে? অবোধ ছেলে মেয়ে মাখে, কিন্তু যার জ্ঞান বুদ্ধি হচ্ছে সেই ছেলে মেয়ে তারা কেন ধুলো কাদা মাখবে? কেন মাকে কষ্ট দেবে? কেন ঠাকুরকে কষ্ট দেবে? সেই জন্যে যদি অশুদ্ধ মন নিয়ে কেউ এগোয়
তাহলে মহা পাপ হয়ে যায় এসব কথা এনারা কখনো বলেননি, কিন্তু এদের কষ্ট হয়েছে তো। তাহলে এই প্রসঙ্গের মধ্যে থেকে থাকছে যে মাকেই হোক বা ঠাকুরকেই হোক কষ্ট দিতে নেই, মনের মধ্যে যে অশুদ্ধ ভাব সেটা এদেরকে বড্ড পীড়িত করে। তা ঠাকুর বললেন যে ওই ঘটির জল ছুঁতে পারতুম না, সুতরাং যেন তিনি ঘটির জল ছুঁতে পারেন, যেন তিনি অঙ্গ স্পর্শ করতে পারেন, সে তো আরো অনেক ওপরের কথা। সেই রকম ভাবেই নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে যে ওদেরকে কষ্ট দেওয়ার মতো আবর্জনা যেন শরীরে এসে মনে এসে জমা না হয়। তো শ্রীরামকৃষ্ণ বললেন, ওইসব প্রসঙ্গ বলতে বলতে হাজরা মশাইয়ের কথা আরো চলছে। বলছেন, হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাখাল যা সব দেখছো ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। তা বললেন যে এইরকম হাজরা মশাইয়ের স্বভাব ছিল যে অন্যদেরকে ওরকম ভাব বিভ্রান্ত করে দিতেন, আর টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। এই যে একজন জপ ধ্যানের প্রসঙ্গের মধ্যে রয়েছেন, জীবনের মধ্যে সেইগুলি রয়েছে, ঈশ্বরীয় প্রসঙ্গ জানেন না তা নয়, অনেক কিছু জানেন, লোকের সঙ্গে কথা বলেন, তিনি আবার কিরকম একটুখানি বেশ নির্বাচন করে নিচ্ছেন যে যাদেরকে ডাকছেন ওই ঠাকুরের কাছে তো সব রকম মানুষই গেছেন, তো যারা একটুখানি সম্পন্ন তাদেরকে হাজরা মশাই আলাদা করে ডেকে নিয়ে এসে কথা টথা বলছেন। এটা হচ্ছে না। যে কিনা সাধন ভজন করছে, যে কিনা ঈশ্বরীয় কথা বলছে, সে আবার এই সমস্ত নানান রকম ক্যালকুলেশন করছে, অর্থাৎ সংসারের দিকেও তার এরকম ভাব মন রয়েছে, এটা হয় না, যায় না। বলছেন, আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। তা কিরকম সুন্দর বর্ণনা, তত্তর করে বর্ণনা এগিয়ে যাচ্ছে, যেন একটা গ্রামের মেঠো পথে পরনে কাপড় পরা একটি গ্রাম্য কিশোর গান গাইতে গাইতে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের বাণী সেই রকম ভাবেই আমাদের মনের প্রান্তরে যেন নিজস্ব স্বচ্ছন্দ গতিতে সুললিত ভঙ্গিতে অগ্রসর হয়ে যায়। তিনি বলছেন যে আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন। আচ্ছা, এরকম হতে পারে? হতে পারে তো। এই যে হাজরা মশাইয়ের দৃষ্টান্ত দিলেন যে এইসব করছে কিন্তু ভেতর ভেতর এরকম রয়েছে। যদি ভাবা যায় যে আচ্ছা পর্বতের গুহায় বাস করছে, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তো তার মানে দৃষ্টান্তটা বাস্তবানুগত। তাহলে পর্বতের গুহায় বাস করছে, গায়ে ছাই মাখছে, তাহলে তো লোকটা অনেক কঠোরতা করেছে। তো সে তো বাড়িতে গ্যাঁট হয়ে বসে থাকতে পারতো। তাহলে গায়ে ছাই মেখেছে, উপবাস করেছে মানে খায়নি, ওখানে উনি বলেছেন যে উপবাস করেছে, তার মানে সত্যি সত্যি উপবাস করেছে। তো তাহলে আবার ভিতরে ভিতরে বিষয় মন, কামিনী কাঞ্চনে মন, এটা হলো কি করে? এটা কি করে সম্ভব? ভালো কি মন্দ পরের কথা, সম্ভব কি করে? এটি হচ্ছে যে জন্ম জন্মান্তরের সংস্কার, তো সেগুলো ভেতরে জমা হয়ে থাকে। সুতরাং সেই ব্যক্তি যত সাধন করছেন তত তিনি অগ্রসর হচ্ছেন ধরে নেওয়া যাক, কিন্তু ভেতরের জায়গাটা সবটা নির্মল তো হয়ে যায়নি। সবটাকে নির্মল করার প্রচেষ্টার নামই তো সাধনা। যখন নির্মল হয়নি তখন ভেতরেগুলো রয়েছে। এইবার সেইগুলো সম্পর্কে তার কি মনোভাব? এক যদি হয় যে সেগুলোকে তিনি মানে সহ্য করতে পারছেন না, আবার তাড়াতেও পাচ্ছেন না, তাহলে তো একদম ঠিকঠাক যে এগুলো চেনা জিনিস। এই জন্যই তো সাধনা করা। লোকে যখন বাসন মাজছে তখন হচ্ছে যে হ্যাঁ ময়লা আছে, কেন বলবো যে ময়লা নেই, তবে হ্যাঁ খুব লড়ে যাচ্ছে, এই দাগটা তোলবার জন্য খুব চেষ্টা করে যাচ্ছি। শ্রীমৎ তোতাপুরীজি শ্রীরামকৃষ্ণকে বলছেন যে ঘটি রোজ মাজতে হয়, তো তার জন্য খুব চেষ্টা করে যাচ্ছে। তো তাহলে ওখানে কি ওই বাসনে ময়লা আছে বলে লোকে ওই যে যার বাসনে ময়লা আছে তাকে পরিহার করবে? বলবে না না, ওই দেখো না শীতকালে পর্যন্ত লোকটা ঘেমে যাচ্ছে, আর এই বাপরে বাসনপত্র নিয়ে বসেছে, কি খাটছে। যিনি যোগ সাধনা করছেন তার ভেতরে ওই যে ভাব রয়েছে, ময়লা রয়েছে, সেইটাকে তোলবার জন্য কি তিনি প্রযত্ন করছেন, নাকি দুরকমই এনজয় করে যাচ্ছেন? যদি তাই হয় তখন বলছেন সে লোককে আমি বলি ধিক।
শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা দেখাচ্ছেন। খুব এটাকে ঠিক বৈরাগ্যের কথা বলা যাবে না, এটা হচ্ছে বৈরাগ্য তো এমনিতে ঠিকই আছে, কিন্তু এটা আরো বৃহৎ জায়গার থেকেও দেখা যেতে পারে। সেটা হলো যে ডিসিপ্লিনের যা সেই রকম ভাবেই হতে হবে, যে ডিসিপ্লিনের যা তা সেরকম ভাবে করতে হবে। যে কিনা গান সাধে, তো গান শিখছে, যে সে যদি আবার খুব আইসক্রিম খাওয়ারও তার থাকে, লোকে বলে এই কি করছো তুমি, গানটাকে যদি একটা সাধনা হিসেবে নাও, এমনি ইয়ার্কি মেরে গাও সে ছেড়ে দাও, কিন্তু গানকে যদি সাধনা হিসেবে নাও তাহলে কি আর ওই ছোট বয়সের মতো আইসক্রিম খাওয়া পোষায়? তাহলে গলার তো 12টা বেজে যাবে। এই যে তাহলে গানও গাইছো, আবার যখন তখন যেখানে সেখানে পাচ্ছ আইসক্রিম খেয়ে নিচ্ছ, এইগুলো ঠিক হচ্ছে না। আইসক্রিম খাও না, তাহলে আর গান গেও না, কারণ কি ওই তারপর ওই গলা ধরে যাবে, সেই সঙ্গীত যখন পরিবেশন করবে সঙ্গীতের প্রতি অমর্যাদা হবে। সুতরাং ডোন্ট টেক আইসক্রিম ইনডিসক্রিমিনেটলি এনিমোর। এই যে বৃহত্তর জায়গা, যে যেটার মধ্যে আত্মনিয়োগ করেছো সেটাতে পুরো লেগে থাকবে, তো নাহলে কি আর বাজে জিনিস হচ্ছে। সেই জায়গার থেকেও আমরা এটা অবশ্যই ভাবতে পারি যে এটি শুধু যে একজন সন্ন্যাসীর দিক থেকে বলা তাই নয়, সেটা তো বটেই, কিন্তু তার থেকেও বড় যে একজন যিনি কিনা নিষ্ঠাবান মানুষ তার জায়গা থেকে বলা। যে বললেন যে এরকম কঠোর করে কিন্তু ভিতরে ভিতরে বিষয় মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। বলছেন কামিনী কাঞ্চনে মন নাই, যার কামিনী কাঞ্চনে মন নাই, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এটি খুব সুন্দরভাবে আসছে যে যার কামিনী কাঞ্চনে মন নাই তাকে ধন্য বলবেন। তো এবারে এক্ষুনি বললেন সেটি, এবার বলছেন যে সে কিরকম খায় দায় বেড়ায়। আচ্ছা, হঠাৎ খায় দায় বেড়ায় মানে এটা কিরকম এলো? খায় দায় বেড়ায় মানে আমাদের ইংলিশে অনেক সময় বুঝতে সুবিধে হয়, সময় অনেক গড়িয়ে গেছে, যে কেয়ার ফ্রি লোক, কিছু চিন্তা নেই, একটা খাওয়া দাওয়া। আচ্ছা, খাওয়া দাওয়া, তাহলে খাওয়া দাওয়ার জন্য চিন্তা নেই। সে জানছে যে ঈশ্বরই ব্যবস্থা করছেন, তাহলে এ লোক অলস নয়। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক কিছু যে প্ল্যান প্রোগ্রাম করছে ওরকম নয়, জানছে ঈশ্বরের ব্যবস্থায় যা হবে হবে, রাজভোগ হলে হবে, ডাঁটা চচ্চড়ি হলে হবে, সে যেমন তিনি যেমন ব্যবস্থা করেছেন। অলস নয়, কিন্তু ঈশ্বরের উপর নির্ভর করে খায় দায় আর বিন্দাস বেড়ায়। বেড়ায় মানে ওই কেয়ার ফ্রি, যে কোনো চিন্তা নেই তার। এই যে ভাবটা, এটা কার মধ্যে দেখতে পাওয়া যাবে? এটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাবে কম বয়সী ছেলে মেয়ের মধ্যে, কম বয়সী ছেলে মেয়ের মধ্যে, এবং তারও মধ্যে যাদের একটু ওই ভাবটা আছে, যার কিনা অনেক বাচ্চার দেখতে পাওয়া যায় খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে, তাদের কথা বলা হচ্ছে না, সে তারাও খুব লাভেবল। কিন্তু একটা বড় অংশের বাচ্চা ছেলে মেয়ে দেখতে পাওয়া যাবে যে খাওয়ার ব্যাপারে কিছু আলাদা করে কিছু বলেও না, যে একটা বাড়িতে দারুণ জিনিস রান্না হয়েছে, কিন্তু ও ভাবছে যে ডালের সঙ্গে ওই যে আলু ভাজাটা হয়েছে সেই এক গাদা খেয়ে পেট ভরিয়ে ফেললো। তাকে ওকে নিমন্ত্রণ বাড়িতে বললো যে ওরে পরে সব আছে, বলে কিসের কি, ওই আলু ভাজা তার একেবারে। তো এ খায় দেয় কিন্তু কেয়ার ফ্রি, যে ও কোনোটার, শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো বিষয়ে আঁট নাই। এমনিতে তোমার দেখলে মনে হবে যে অনেক খাচ্ছে, আরে কি খাচ্ছে দেখো, তো এরকম করছে। ও কোনো ক্যালকুলেশন করছে না যে এরপরে এইটা আসছে, ওর পরে ওই জন্য পেটে জায়গা রাখতে হবে, দূর, যে হাতের কাছে পেয়েছি পারলে দু হাতে খেয়ে নেবো। তো বলছে খায় দায় বেড়ায়। শ্রীরামকৃষ্ণ বললেন যে কিন্তু যার কামিনী কাঞ্চনে মন নাই, ওই উনি বালক স্বভাবের কথা বারবার বলতেন, তো যে পয়সা করি, তুমি কোনো বাচ্চাকে পয়সা করি দিয়ে তুমি কিছু করতে পারবে? আর যদি করতে পারো তাহলে বুঝতে হবে যে তার শৈশব চলে গেছে। তো শৈশব যখন রয়েছে তখন পয়সা করি দিয়ে তুমি কি তাকে কি ইনফ্লুয়েন্স করবে? তো কামিনী কাঞ্চন, কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। এই যে বেড়ায়, এটি ভারতবর্ষের ত্যাগী পুরুষের যে মনোভাব তার সঙ্গে খুব যায়। ত্যাগী পুরুষকে বলা হয় যিনি আত্মানন্দ, নিজের আনন্দে ভরপুর রয়েছেন, তার আর অন্য কিছু উপলক্ষ লাগে না, অন্য উপাদান লাগে না, অন্য উৎস লাগে না, অন্য উপকরণ লাগে না, যে এই আনন্দকে পাওয়ার জন্য, টু ডিরাইভ ব্লিস অ্যান্ড হ্যাপিনেস, তার আর অন্য বহিরাবলম্বন দরকার হয় না। তো সেটাই হচ্ছে যে তিনি ওরকম ভাবে ঘুরে বেড়ান, আপন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। তা শঙ্করাচার্য বলছেন কোথাও যে এই সমস্ত যোগী পুরুষ যারা, তারা কি করেন, বসন্তের যে হাওয়া, সেই বসন্তের হাওয়ার মতো তারা প্রবাহিত হন এবং লোককল্যাণ করতে থাকেন। তাদের মধ্যে ওই যে তারা কি হয়েছে, যে তারা ওই মানুষের কল্যাণের একটা ভাব থাকে, একে ব্যাখ্যা করা যাবে না। দিস ইজ নট আ ক্যালকুলেটেড ফিলান্থ্রপি, যে হ্যাঁ মানুষের উপকার করতে হবে, কিন্তু ও ঘুরে বেড়াচ্ছে এইরকম মানুষ,
এবং তার ভেতরে কোথাও একটা ইচ্ছে রয়েছে মানুষের উপকার করবার, এইটার জন্য তার ইচ্ছে রয়েছে। এইটা হচ্ছে ব্যাপার, যে কেয়ার ফ্রি হলে অনেক সময় ঘোর স্বার্থপরও হয়ে যেতে পারে। নিজের মতো, লোকে বলে বাপের হোটেলে খাচ্ছে তো অনেক সময় ঘোর স্বার্থপর হতে পারে। আর ইনি হচ্ছেন বিপরীত, স্বার্থহীন। তার মানে আপন আনন্দে বেড়াচ্ছেন, একজন সাধু ব্যক্তিও হতে পারেন। এই সময় এক জায়গায় দেখলে যে একটা বুড়ো লোক যাচ্ছে একটা মোট নিয়ে, সে গিয়ে সাধু ব্যক্তি গিয়ে বলে চলো বাবা আমি তোমার এটা নিয়ে যাচ্ছি। বুড়ো লোক বলে হে মহাত্মা আপনি সাধু, লোক বলে আরে বাবা চলো চলো চলো। কেন করলেন? তার কারণ হচ্ছে যে ভেতরে ওই কেয়ার ফ্রি, খায় দায় বেড়ায়, কিন্তু বেড়ানো মানে ওই মজা করে বেড়ানো সেই অর্থে নয়, সাইট সিইং করা নয়। এ বেড়ানো মানে হচ্ছে যে নিজের জন্য কোনো চিন্তা নেই, কিন্তু মানুষের ভালোর জন্য একটা রয়েছে, এটা ব্যাখ্যা করা যাবে না। ঠিক যেমন বসন্তকালের যে হাওয়া, তার যেমন ব্যাখ্যা হয় না যে আহা প্রাণ জুড়িয়ে গেল, সেরকম বসন্তকালের হাওয়ার মতো লোককল্যাণের জন্য ইনি ঘুরে বেড়ান। চরন্তঃ সংস্কৃতে বলা হয়েছে, তিনি ঘুরে বেড়ান। তো এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে খায় দায় বেড়ায়, আর যার কামিনী কাঞ্চনে মন নাই খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। কি সুন্দর! এই শ্রীরামকৃষ্ণ কোনো সম্প্রদায়ের কথা বলছেন না, কোনো একটি আলাদা ভাব আদর্শ প্রতিষ্ঠানের কথা বলছেন না, কিন্তু আকাশের মতো উদার একটি মনোভাবের কথা বলছেন, আকাশের মতো সীমাহীন এক প্রসারের কথা বলছেন, যে যার কামিনী কাঞ্চনে মন নাই খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। এইবার অন্যদিকে প্রসঙ্গ আসছে। মণিমল্লিককে দেখাইয়া, শ্রীযুক্ত মণিলাল মল্লিক মশাই বসে আছেন, আমরা আগেই শুনেছি। মণিমল্লিককে দেখাইয়া, এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। শ্রীরামকৃষ্ণ গেছেন তো, ওইটা একটা কিরকম, মানে তিনি তার মনে হচ্ছে যে ছবি নেই, তো এরকম বলছেন। তো বলছেন এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়। মণিলাল, এই যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সাধুর ছবি নাই, তার মানে কিন্তু যে একজন পর্বত গিরি গুহা কন্দরে বসবাসকারী যোগী সেরকম অর্থেই যে শুধু বলছেন তাই নয়, সাধু ব্যক্তির কথা বলছেন। যখন তিনি এরকম বলতেন, বা কোনো প্রতিষ্ঠানের মধ্যে কোনো সন্ন্যাসী, নট নেসেসারিলি সো, প্রতিষ্ঠানের মধ্যে হতে পারেন, বাইরে হতে পারেন, সাধু ব্যক্তি সেই রকম শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা আগেও স্মরণ করেছি, যে সাধু ব্যক্তি মানে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, এবং সকলের মধ্যে ভগবান আছেন জেনে সকলের সেবা করেন। মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ, শ্রীরামকৃষ্ণ বলেছেন। এখানে মণিলাল মল্লিক মশাই সম্পর্কে ওরকম একটা আক্ষেপ করছেন যে কি করেছে, বাড়িতে সাধুদের ছবি রাখেনি। মণিলাল আছে, নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে। নন্দিনী ওর বিধবা কন্যা, বলছে যে ঘরে ভক্ত মেমের ছবি আছে। এই যে মেম, তা শ্রীরামকৃষ্ণের ওই সাধুদের ছবি নেই, তাতে মণিলাল মল্লিক এইটা বলছেন কেন? তার উনি জানেন ঠাকুর কি বলতে চাইছেন। বলছেন ঘরে ভক্ত মেমের ছবি আছে, মেম ভজনা করছে মানে প্রেয়ার করছে। তো আরেকখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় একজন ধরে আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আরেকটি ছবি আছে, মণিলাল মল্লিক মশাই একটু এমব্রাসড হয়ে গেছেন, আরো সব ঘরে রয়েছেন তো, আর ঠাকুর বলছেন এই ঘরে সাধুদের ছবি নেই এর বাড়িতে। তো মণিলাল মল্লিক মশাই যেন সে একটু কাঁচুমাচু হয়ে জবাবদিহি করছেন এবং হিসেব দিচ্ছেন, ভারী সুন্দর। আরেকটি ছবি আছে, কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে, যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না, ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে। এটি বাইবেলের প্রসঙ্গ। তো সেটি বললেন যে কয়টি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে। সুন্দর ইঙ্গিত যে কখন বর আসবে সেজন্য তারা দেখবে বলে বসে আছে। আর যে ঘুমিয়ে পড়লো সে দেখতে পাবে না, ঈশ্বরকে বলছেন ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে। তার মানে হৃদয়ের মধ্যে ওই আলোটি জেলে রাখা, ঘুমিয়ে না পড়া, যে যখন তিনি আসবেন তখন যেন আমি ঘুমিয়ে না থাকি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে এটি বেশ। মণিলাল, আরো ছবি আছে, তার মানে ঠাকুরের কাছে পরীক্ষা দিচ্ছেন। এটি বেশ মানে হচ্ছে যে পাশ করে গেছো, যে আগে দাঁড়ান আরো আছে আমায়, 10-এর মধ্যে শুধু 5 নম্বর দিলে হবে না, আরো বলছি।
মণিলাল, আরো ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি। এবার মনে হয় বেশ লেটার মার্কসের দিকে ব্যাপারটা গেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি, বেশ সব ছবি তুই দেখতে যাস। একদম বাচ্চা ছেলের মতো, যে আচ্ছা 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 এইগুলি আছে না। ও এই ভবনাথ চট্টোপাধ্যায় রয়েছেন নরেন্দ্রনাথের বন্ধু, তাকে বলছেন যে বেশ সব ছবি তুই দেখতে যাস। তারপর প্রসঙ্গ রয়েছে, কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, এক একবার ভাবি তখন ওসব ভালো লাগে না। প্রথমে একবার পাপ পাপ করতে হয়, কিসে পাপ থেকে মুক্তি হয়, কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। তো বললেন এক একবার ভাবি তখন ওসব ভালো লাগে না। ওসব ভালো লাগে না মানে ওই যে একটু আগে বললেন যে বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি, ওই পাপ পুণ্য ওই প্রসঙ্গটা নিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন যে এক একবার ভাবি তখন ওসব ভালো লাগে না। মানে তখন ওসব ভালো লাগে না মানে অন্য সময় পাপ পুণ্য আচ্ছা ঠিক আছে, এটাতে পাপ ওটাতে পুণ্য। এক একবার ভাবি মানে যখন মন আরো গভীরে চলে যায়, শ্রীরামকৃষ্ণের নিজেরই মন কিন্তু আরো গভীরে যখন চলে যায় তখন আর ওসব ভালো লাগে না। কেন? প্রথমে একবার পাপ পাপ করতে হয়, কিসে পাপ থেকে মুক্তি হয়, কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। তো এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, এইটি তার ভাব যে ঈশ্বরের উপর ভালোবাসা যদি একবার এসে গেল, তার মানে কি যে তখন কি সেই ব্যক্তি তার আর সব পাপ টাপ সব যা ছিল ব্যাপারটা মিটে গেল, বা তখন সে যা ইচ্ছে তাই করতে পারে? শ্রীরামকৃষ্ণ বলছেন তা নয়। দুটি দিক থেকে দেখাচ্ছেন যে তখন আর ওই পাপ পুণ্য নিয়ে অত হিসেব করতে হয় না, এটি একটি। আরেকটি তিনি বলেছেন বিভিন্ন সময় যে ওই রকম যখন হয়ে যায় মনের অবস্থা, তখন আর সেই ব্যক্তির সাদা পা হয়ে যায় এবং সেটি আর বেতালে পড়ে না। সাদা পা, ট্রেন্ড লেগস, তো সেই নাচের সময় আর বেতালে পা পড়ে না। বলছেন যে তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, ঈশ্বরের উপর ভালোবাসা। তো ধর্ম মানে তো ঈশ্বরের ভালোবাসা। ধর্মে প্রথম প্রথম কি হয় শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে প্রথম প্রথম ঈশ্বরের দিকে ভয় থাকে তো, বা তার সঙ্গে দেনা পাওনার জায়গায় প্রাপ্তির জন্যও লোকের প্রার্থনা করে তো। শ্রীমদ্ ভগবদ গীতাতেও আছে, এই বিশেষভাবে আছে। এইবারে যখন কেউ আরো এগোচ্ছেন ধর্মপথে, ঈশ্বরের দিকে আরো এগোচ্ছেন, তখন তখন কি হচ্ছে, তখন ভালোবাসা আসছে। ভালোবাসা যখন এলো ঈশ্বরের প্রতি, সেইটা একটা অবস্থান্তর, অবস্থার আনন্দপূর্ণ রূপান্তর। তখন বলছেন যে তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, এই রাগ ভক্তি বা অনুরাগের সঙ্গে ভক্তি, এটি কতভাবে শ্রীরামকৃষ্ণ শতমুখে যেন বলেছেন। একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। আইন বলতে উনি শাস্ত্রকে বলতেন সাধারণত, আইন বলছেন মানে শাস্ত্র। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। কেন তফাৎ হয়ে যায় শাস্ত্রের সঙ্গে? ওই যে শাস্ত্রে বলা আছে তো যে এইগুলি ভালো কর্ম, এগুলি মন্দ কর্ম, এগুলিতে পুণ্য সঞ্চয় হয়, এগুলিতে পাপ হয়। এইরকম ভাবে আর সেই মানুষ হিসেব করে এগোতে পারে না, সেই মানুষের আশঙ্কা থাকে না, এবং প্রত্যেক কাজের সঙ্গে এরকম ভাবে হিসেব করা এই মানসিকতা থাকে না। বলছেন অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। তাহলে সেই ব্যক্তির আর এই ধরনের ভাবনা চিন্তা থাকছে না। তো এই যে অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, আবারও আমরা ভাবছি যে তাহলে সে যা ইচ্ছে করতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন না না, হয় না। তখন তার কি হয়, প্রথমত হচ্ছে ঈশ্বরের দিকে মন যায়, পাপ পুণ্যের দিকে মন থাকেই না। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। আরেকটা হচ্ছে যে কোনো দুশ্চিন্তা নেই, কোনো উদ্বেগ নেই, ওর দ্বারা পাপ হবেও না, সাদা পা বেতালে পড়ে না ওই জন্য। এইবার ওই যে রাগ ভক্তির সময় কিরকম অবস্থা হয় সেটিকে শ্রীরামকৃষ্ণ বর্ণনা দিচ্ছেন, খুব সুন্দর বর্ণনা। বলছেন যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ,
কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায়, তখন ড্যাঙাতেই এক বাঁশ জল। তাহলে অনুরাগ ভক্তি হলে সরাসরি ঈশ্বরের কাছে যাওয়া যায়, ওই পাপ পুণ্য এটা ওটা ভেবে একটা সার্কিটাস ওয়েতে যেতে হয় না। যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ, বাঁকা নদী দিয়ে, তাহলে গন্তব্যস্থানে যেতে হচ্ছে বাঁকা নদী দিয়ে যেতে হচ্ছে, নদী যেমন যেমন গেছে সেইভাবে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। ওটি হচ্ছে শাস্ত্রবিহিত পথ, যতক্ষণ পাপ পুণ্যের বোধটা থাকছে, তাহলে ওটা পথ, সেই জায়গাটা বলা আছে। কিন্তু যদি বন্যা হয়ে গেল, তাহলে বন্যা হয়ে গেলে তো সাংঘাতিক, সেই দিক দিয়ে নেওয়া হচ্ছে না। উপমাকে ঠিক যেখান থেকে নেওয়ার সেইখানটিতে, বন্যা হয়ে গেলে তখন আর কোন এ নদী ও নদী সে নদী না, সবটা জলে জল, তখন এখান থেকে ওখানে যাওয়া শর্ট করে চলে যাবে। যেমন লোকে যখন ত্রাণ কার্যে যখন যায় রিলিফে, তখন হচ্ছে ওই রকম যাবে জলে জল, তাহলে ওই জায়গাটায় যেতে হবে, সোজা স্পিড বোট চালিয়ে দিল। এমনিতে হলে কি হতো যে নদী ধরে ধরে ঘুরপথে যেতে হতো। কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায়, তখন ড্যাঙাতেই এক বাঁশ জল, একটা বাঁশ মানে ওই গভীরতা, এত জল। তো এই বন্যার যে ভয়াবহতা শ্রীরামকৃষ্ণ সেটি সম্পর্কে অবহিত, কিন্তু সেই প্রসঙ্গ তুলছেন না, উপমাটিকে ওই জায়গা থেকে আনছেন যে ভগবান করুন বন্যা না হোক, কিন্তু বন্যা হলে ওই যেরকম ভাবে চলে যাওয়া যায় সেই রকম ভাবে এইবার আধ্যাত্মিক বন্যা, যখন ঈশ্বরের প্রতি ওই রাগ ভক্তি হচ্ছে, তখন সোজাসুজি চলে যেতে পারো, ওই পাপ পুণ্য ইত্যাদি হিসেব করে যেতে হয় না। তাহলে পাপ পুণ্যের হিসেবটা লোকে করবে কি করবে না, সেটা হচ্ছে যে প্রথম প্রথম করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যতক্ষণ না তার প্রতি ভালোবাসা আসছে, ঈশ্বরের প্রতি ভালোবাসা মানে ওই বলেছেন অহংতা আর মমতা দুটো ব্যাপার থাকে। অহংতা মানে আমি, এই আমিত্বটা থাকে এবং সেই আমিত্বটা সম্পূর্ণ তার পায়ে নিবেদিত হয়, যে তার জন্যে আমি, আমার বেঁচে থাকা এই সমস্তটাই তার জন্যে, আমি আছি তাঁরই সেবায়। আর মমতা, নিজের সঙ্গে একত্ব বোধ, যে তিনি আমারই, তার পায়ে কাঁটা বিঁধলে আমি সেখানে বডি ফেলে দেবো। তো এই যে মমতার যে জায়গাটা, এইটা তার জন্য, আরে তিনি তো জগৎ পালক বলে ওই সময় আমাকে বলো না, তিনি আমার প্রাণের ধন, আমি তাকে রক্ষা করব, আমি না দেখলে তার কষ্ট হবে গো, আমি জানি। এইটা জাগতিক সম্পর্কের মতো শোনাবে, কিন্তু এটা একেবারে উচ্চ ভক্তির অবস্থা, যেখানে কিনা রাগ ভক্তির প্রসঙ্গ আসছে, সেখানে এই অহংতা আর মমতা, এবং যখন ওটা এসে যাবে তখন সরাসরি আরে পাপ পুণ্য ওইসব আর বলতে হবে না, ওগুলো থিওরিটিক্যাল শোনাচ্ছে, তাত্ত্বিক শোনাচ্ছে। বললেন প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাগ ভক্তি এলে খুব সোজা, যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, তাহলে ধান যখন রয়েছে তখন আল পথ দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আর ধান কাটা যখন হয়ে গেছে সোজা চলে যেতে পারো। শ্রীরামকৃষ্ণ সেই কথাটি বলছেন, এক্ষুনি বলবেন, তিনি উদাহরণ দিয়েছেন। আবার কিরকম অদ্ভুত, বলবার সময় খুঁটিনাটি বিশদ জিনিসও বলছেন। বললেন যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিক দিয়ে যাও মানে যেদিক দিয়ে ইচ্ছে যাও। যদি কিছু কিছু খড় থাকে, তার মানে ধানের ক্ষেত্রে একটু খড় টড় রয়েছে, এইটাও যদি একটু আপত্তি হয় যে ইরে তাহলে আল দিয়ে যাব, না না ওইখান দিয়েই যাবে। যদি কিছু কিছু খড় থাকে, জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক, বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নাই। তাহলে এই যে পথের সোজাসুজি তার কাছে যাবে, এবং সেই পথে যদি একটু 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 বাধা থাকে, ওখানে কি সুন্দর মেলালেন যে ধান কাটা হয়ে গেছে তাও যেতে পারছো না, কেন না খড় রয়েছে। গ্রামের উদাহরণ তো, গ্রামের মানুষের কথা, যে খালি পায়ে যাবো, খড় রয়েছে, পায়ে প্যাট প্যাট করে বিঁধবে, আচ্ছা না একটা জুতো পরে যাও না, তাহলে আগে কেন পারেনি, ওরে বাবারে আগে ধান নষ্ট হয়ে যেত তো। তা সেই জন্যে ধান কাটা হয়ে যাওয়ার পর ওইখান দিয়ে চলে যাও, আর ওই খড় টড়গুলো নিয়ে নেভার মাইন্ড একটু জুতো পরে চলে যাও। তো এই সরাসরি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সেটা দেখাচ্ছেন, এবং বললেন যে বিবেক, বৈরাগ্য, গুরু বাক্যে বিশ্বাস। তাহলে ঈশ্বরের দিকে সোজাসুজি যাবে, আর গুরু বাক্যে বিশ্বাস, বিবেক, বৈরাগ্য, এইগুলো হচ্ছে সম্বল। ওই যে বললেন খড় থাকলে কি আছে, জুতো পায়ে দিয়ে চলে যাও। তাহলে বিবেক, বৈরাগ্য, তার মানে সংসারের ব্যাপারে ওই বিচারগুলো করা আছে, যে কোনটা নিত্য কোনটা অনিত্য। অনিত্য বস্তুকে কাছে ঘেঁচতে দেবে না, সেগুলোর চিন্তা মনের মধ্যে আসতে দেবে না, এইভাবে করে তুমি নিজেকে সুরক্ষিত রাখবে। আর গুরু বাক্যে বিশ্বাস, যে পৃথিবী যদি চলে যাওয়ার মতো হয় তাহলেও তার উপরে বিশ্বাস রাখবে, গুরু বাক্যে বিশ্বাস রাখবে, তাহলে জানবে পৌঁছে যাবেই যাবে। তাহলে ওই যখন নানান রকমের প্রতিকূলতা আসছে, তখন হচ্ছে যে মাঠের মধ্যে দিয়ে যাবো খালি পায়ে, এই। কিন্তু যদি তোমার
বিবেক, বৈরাগ্য, গুরু বাক্যে বিশ্বাস থাকে তাহলে অসুবিধা নেই, একেবারে সোজা চলে গেলেই হলো। এইখানেতে আজকে আমরা থামবো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 400 পৃষ্ঠায় রয়েছি 9 মার্চ 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের ইচ্ছা সাপেক্ষে, কৃপা সাপেক্ষে আমরা আবারও পরের সোমবার মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আগামীকাল শ্রীরামকৃষ্ণের পার্ষদ প্রসঙ্গ। আমরা স্বামী বিবেকানন্দের জন্মতিথির প্রাক লগ্নে একাধিক ক্রমে কথামৃতে নরেন্দ্রনাথ এই অনুধ্যান, আলোচনা, পরিক্রমা, প্রণামের মধ্যেই রয়েছি এবং থাকব। আর আজকে শেষ করতে করতে ভাবছি ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে ওই তার তিনি যখন বললেন যে যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায় তাকে বলি ধন্য, এই চিত্রটি আমাদের খুব ভালো লাগে এবং শুনতে শুনতেও আমাদের মনকে সেটি আকর্ষণ করছে যে শ্রীরামকৃষ্ণ ওই রকম একটা অবস্থা দেখাচ্ছেন। এইরকম অবস্থা তাহলে কি এটি বৈরাগী লোকের, সন্ন্যাসী লোকের? শ্রীরামকৃষ্ণ সেভাবে কখনো বলেননি। হ্যাঁ, সে তো সন্ন্যাসী মানুষের তো হতেই পারে বা তার জীবনের আদর্শ, সেই সঙ্গে গৃহী মানুষেরও যেরকম হতে পারে সেটি তিনি দেখিয়েছেন। একাধিক দৃষ্টান্ত তার লীলার মধ্যে রয়ে গেছে, তিনি রেখেছেন। মাস্টারমশাই রয়েছেন, বলরাম বাবু রয়েছেন, নাগমশাই রয়েছেন। নাগমশাই তো এরকম খায় দায় বেড়ায়, হ্যাঁ, তিনি সব সংসারের দিকে দায়িত্ব কর্তব্য পালন করছেন, কিন্তু তাকে দেখো তিনি একদম কেয়ার ফ্রি। আর তিনি যাই করুন না কেন মানে তার জীবনী পড়লে মনে হয় যে কেউ যদি 10 হাত দূরেও শ্রীরামকৃষ্ণের 10 হাত দূরে বসে শ্রীরামকৃষ্ণের কথা বলে, নাগমশাই বোধহয় সমস্ত কাজ ছেড়ে তার দিকে হাত জোর করে বলবেন যে হ্যাঁ হ্যাঁ মশাই আপনি বলুন, আরো বলুন। তো ওই খায় দায় বেড়ায়, কিন্তু কামিনী কাঞ্চনে তার মন নাই, জাগতিক ব্যাপারে মন নাই। এইরকম গৃহী বলরাম বাবু ঠাকুরের কাছে এসে বসে আছেন। এই যে কথামৃততে আমরা পাচ্ছি কতদিন তিনি এসছেন, কটা কথা বলেছেন মানুষটা, কিছুই বলছেন না তো, চুপ করে ঠাকুরের কাছে বসে আছেন। অথচ সেই জমিদারি রয়েছে তাদের, তার ঘর সংসার সমস্ত কিছুই রয়েছে। তা এই যে শ্রীরামকৃষ্ণের হচ্ছে, এটি ভারী অপূর্ব এবং সেইটি আমরা ভাবছি। এই ভাবতে ভাবতেই আমরা আজকের প্রসঙ্গ সমাপন করব, শ্রীরামকৃষ্ণের কাছে এই আশীর্বাদ ভিক্ষা করে যে তাঁর কৃপায় যেন আমরা সব দায়িত্ব কর্তব্য সেগুলিকে নির্বাহ করেও ঈশ্বরের উপর নির্ভর করে একটা কেয়ার ফ্রি অবস্থা লাভ করতে পারি। তাকে চিন্তা করতে করতে যেন আমরা ঠাকুরের এবং মায়ের কৃপায় খাই দাই বেড়াই, খেয়ে দিয়ে বেড়াতে পারি, একান্ত ঈশ্বর অনুরাগী হয়ে ঈশ্বরের শ্রীপাদপদ্মে মন সমর্পণ করে। এটি আমাদের ঠাকুর মা এবং স্বামীজি, ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে এটি আমাদের প্রার্থনা যে এই অপূর্ব ভাব যেটিকে তারা এনে দিচ্ছেন, এটি যেন আমরা হৃদয়ে ধারণ করতে পারি। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ এবং তার এই ভক্তদের প্রসঙ্গ আমাদের হৃদয়ের মধ্যে আসে, সেটির মধ্যে আমরা থাকছি। শুধু যে ওই বলরাম বাবু বা মাস্টারমশাই বা নাগমশাই তাই নয়, শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা তাঁরা দেহ রক্ষা করবার পরেও কত সৎ গৃহস্থ হয়েছেন, এখনো রয়েছেন, যারা কিনা ওই রকমই যে সংসারের দায়িত্ব কর্তব্য পালন করছেন, কিন্তু ঠাকুর মা স্বামীজি সংঘ উচ্চ আদর্শ সেই দিকে মনটিকে ফেলে রেখেছেন, মনটিকে সেই দিকে নিমজ্জিত রেখেছেন, লগ্ন করে রেখেছেন। এই রকম যে অবস্থা, এই রকম যে জীবন যাপনের অপূর্ব শৈলী, সেটি তো ঠাকুর এরকম সূচনা করে দিয়েছেন, মা জীবন দিয়ে দেখিয়েছেন, স্বামীজি সেই সমস্ত প্রসঙ্গ দেশে বিদেশে করেছেন। তাই তাদের কাছে, তাদের রাতুল চরণে পুনরায় আমাদের প্রার্থনা যে এই কথাগুলি সমস্ত দায়িত্ব কর্তব্যের মধ্যে যেন আমাদের কাছে আদর্শের মতো জল করে, যে এইটি একটি খুব বড় অবস্থা যেখানে মানুষ ঈশ্বরকে স্মরণ করে তাঁর পাদপদ্মে মন রেখে খায় দায় বেড়ায়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।